Hello everyone, welcome to this class. Today we are going to talk about this, these, that and those. ওকে, তো এগুলিকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং এগুলি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হতে পারে। তো সেটা আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস আমি তোমাদের বোঝাবো। আগে আমি তোমাদের মেনলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে দিস, দিস, দ্যাট এবং দোজের কিভাবে ব্যবহার করা হয় সেন্টেন্সে, তো সেটা আজকে আমি ক্লাসে ডিসকাস করব। তো লেটস স্টার্ট উইথ দিস অ্যান্ড দিস। দিস আর হচ্ছে দিস। দিস মানে কি? দিস মানে হচ্ছে এই বা এটি, এটি বা এই। ওকে, আর দিস মানে কি? এইগুলো, এইগুলি। তো এই দিস মানে হচ্ছে এগুলো বা এইগুলি। তো দিস মানে হচ্ছে এগুলো বা এইগুলি, আর দিস মানে হচ্ছে এই বা এটি। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে দিস ব্যবহার হয় সিঙ্গুলারের জন্য, দিস ব্যবহার হয় সিঙ্গুলারের জন্য, আর দিস ব্যবহার করা হয় প্লুরালের জন্য। তো একের থেকে বেশি অবজেক্টের দিকে বা একের থেকে বেশি সংখ্যায় যদি থাকে তাহলে আমরা তখন দিস ব্যবহার করব, আর এক থাকলে, সিঙ্গেল থাকলে তখন আমরা দিস ব্যবহার করব। ওকে, সো ওয়েন টু ইউজ দিস, this type of demonstrative pronouns. So these, yeah, these, that, those are demonstratives. Okay, তার মানে কি? যে these, that এবং those হলো নির্দেশক শব্দ। এগুলো কি? এগুলো হচ্ছে নির্দেশক শব্দ। So this, that, this, these, that, those মানুষ এবং জিনিসের দিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। মানুষ বা জিনিসের দিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে এই ওয়ার্ডগুলো দিয়ে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কোনো একটা আহ, জিনিসের বা কোনো মানুষ বা কোনো জিনিসের উপস্থিতি বোঝায়। ওকে, এবং এগুলো কোনো একটা দিকে দিক নির্দেশ মানে নির্দেশ করে বলতে বোঝায়, কোনো একটা জিনিসকে নির্দেশ করে আমরা সেই জিনিসের উপস্থিতি বলি। ওকে, সো এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। যে দিস ইজ এ বুক, দিস মানে এটি। তো দিস ইজ মানে হয়, তো এটি হয় একটি বই, তো আমরা এটা ইংলিশে বলি এটি একটি বই। দিস ইজ এ বুক, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স এক্সাম্পল। এটি একটি কলম, সো এটি একটি কলম। দিস ইজ এ পেন। এটি একটি সুন্দর চিত্রকর্ম। দিস ইজ এ বিউটিফুল পেন্টিং। এটি একটি সুন্দর কেক। দিস ইজ এ ডিলিশিয়াস কেক। দিস ইজ এ ডিলিশিয়াস কেক। ইয়া, দিস ইজ এ কমফোর্টেবল চেয়ার। এটি একটি আরামদায়ক চেয়ার। এইগুলি ফুল। দিজ আর ফ্লাওয়ার্স। এইগুলি আমার বন্ধু। দিজ আর মাই ফ্রেন্ডস। তো যে কোনো অবজেক্ট বা যে কোনো তোমার মানে মানুষ বা অবজেক্ট দুটো ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। নাও নেগেটিভ সেন্টেন্স, নট হয়ে যাবে দিস ইজ নট, দিজ আর নট। দিজের সাথে আর হবে, দিসের সাথে ইজ হবে। কেন? দিস প্লুরাল, দিস হচ্ছে সিঙ্গুলার, তার জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। দিস প্লুরাল, তার জন্য প্লুরাল ভার্ব ইউজ হবে। দিস ইজ নট এ বুক, এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এটি একটি বই নয়। দিস ইজ নট এ বুক। এটি একটি কলম নয়। দিস ইজ নট এ পেন। এটি একটি সুন্দর চিত্রকর্ম নয়। দিস ইজ নট এ বিউটিফুল পেন্টিং। এটি একটি সুস্বাদু কেক নয়। দিস ইজ নট এ ডেলিশিয়াস কেক। নাও লেটস টক অ্যাবাউট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। হাউ টু ইউজ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে কোয়েশ্চেন্স করার জন্য ব্যবহৃত হয়। তো এখানে ইজ বা আর এটা সেন্টেন্সের সামনে বসবে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স ইউজ হবে। এটি কি, এটি কি এটি একটি বই কি, বা এটি কি একটি বই, এরকম বলবো। এটি কি একটি বই। এটি কি একটি বই। ওকে, এটি কি একটি কলম। এটি কি, বা এটি একটি কলম কি, এরকমও বলা যেতে পারে, বাট মোস্ট কমন হচ্ছে আমরা যেভাবে বলি সেটা এইভাবে, যে এটি কি একটি কলম। ইজ দিস এ পেন। এটি কি একটি বই। ইজ দিস এ বুক। এটি কি সুন্দর চিত্রকর্ম। সো ইজ দিস এ বিউটিফুল পেন্টিং। তাহলে এটার ব্যবহার বোঝা গেলে খুবই সোজা। ওকে, সো নাও দ্যাট এবং দোজের ব্যবহারটা দেখে নেওয়া যাক। দ্যাট এবং দোজ আমরা কিভাবে ব্যবহার করি। দ্যাজ দ্যাট এবং দোজ আমরা এইভাবে ব্যবহার করি যে যখন আমরা কোনো দূরের বস্তুকে দিক নির্দেশ করে ব্যবহৃত হয়, দূরের বস্তু, ঠিক আছে। যখন আমরা দূরের বস্তুকে দিক নির্দেশ করি তখন আমরা এই দ্যাট বা দোজ ব্যবহার করি। দ্যাটটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, দ্যাট মানে হচ্ছে এটা বা ওটি, আর দোজ হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, ওইগুলি, ওইগুলো বা ওইগুলি। এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, ওইগুলি, সেগুলি, ওইগুলো, ওইগুলি, এইভাবে ব্যবহৃত হয় দোজ। আর যখন আমরা এটা, এটা বা এটি বলবো সেটার ক্ষেত্রে দ্যাট। এটা বা এটি, বা ওটা বা ওটিও বলতে পারি। দ্যাট মানে ওটা বা ওটিও হয়, ওটা বা ওটি, বা এটা বা এটি। ওকে, সো এইভাবে আমরা দ্যাট ব্যবহৃত করব। তো দ্যাট দিয়ে আমরা অনেক সময় ওটাও বলি, ওটা বা ওটি। ওকে, তো এবার দেখে নেওয়া যাক এটা দূরের বস্তুর ক্ষেত্রে। ওকে, আর আগেরটা হচ্ছে কাছের বস্তুর ক্ষেত্রে। দিস মানে এইটা, যে এই যে দিস,
এবং দিস এগুলো কাছের বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর দ্যাট আর দোজ হচ্ছে দূরের বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে দ্যাট মানে হচ্ছে ওটা বা এটা বা ওটি। ওকে। তো দ্যাট এবং দোজ ইজ ইউজড ফর আর ইউজড ফর ফার অবজেক্টস ইন সিম্পল সেন্টেন্সেস। তো দ্যাট এবং দোজ আর ইউজড ফর ফার অবজেক্ট, এখানে আর হবে। ওকে, এটা ফার অবজেক্টের জন্য ব্যবহৃত হয়। ওকে, এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। পজিটিভ সেন্টেন্স, দিস ইজ এ ক্যাট। ওটি একটি বিড়াল, ওটি একটি বিড়াল, সো দ্যাট ইজ এ ক্যাট। ওকে, নাও ওটি একটি গাছ, সো দ্যাট ইজ এ ট্রি। ওটি একটি গাছ, দ্যাট ইজ এ ট্রি। ওটি একটি বিস্ময়কর দৃশ্য, দেখো দ্যাটের মানে বেশিরভাগ ক্ষেত্রে ওটি আসছে। ওকে, তো ওটি একটি বিস্ময়কর দৃশ্য, দ্যাট ইজ এ স্টানিং ভিউ। ওকে, সেইগুলি ফুল, দূরের ক্ষেত্রে বলছি, ওইগুলি বা সেইগুলি ফুল, দোজ আর ফ্লাওয়ার্স। দোজ আর সেইগুলি পর্বত, দোজ আর মাউন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স দেখে নি, সেইগুলি বা ওগুলি ফুল নয়, দোজ আর নট ফ্লাওয়ার্স। সেইগুলি পর্বত নয়, দোজ আর নট মাউন্টেন্স। সেইগুলি আমার প্রিয় বই নয়, দোজ আর নট মাই ফেভারিট বুকস। ওকে, সেগুলি সুন্দর পেন্টিং নয়, সো দোজ আর নট বিউটিফুল পেন্টিং। ওকে, নাও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইজ এবং আরটা সামনে নিয়ে চলে আসবো। তো আর দোজ ফ্লাওয়ার্স, সেগুলি কি ফুল বা ওইগুলি কি ফুল? আর দোজ মাউন্টেন্স, সেগুলি কি পর্বত? আর দোজ মাই ফেভারিট বুকস, সেইগুলি কি আমার প্রিয় বই? নাও নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এটা কি তোমার নতুন ফোন নয়? এটা কি তোমার নতুন ফোন নয়? ইজন্ট দ্যাট ইয়োর নিউ ফোন? ওইগুলি কি তোমার জুতো নয়? আর্ন দোজ ইয়োর শুজ, ওইগুলি কি তোমার জুতো নয়? নাও ডাব্লিউ এইচ কোয়েশ্চেন্স, ওইগুলো কার বই? হুজ বুক আর দোজ, হুজ বুকস আর দোজ? ওই দরজাটা খোলা কেন? ওই দরজাটা খোলা কেন? ওয়াই ইজ দ্যাট ডোর ওপেন? ওকে, সো নাও আমরা দেখলাম ডিমনস্ট্রেটিভ, ওয়াই ইজ দ্যাট ডোর ওপেন। ওকে, সো নাও আমরা দেখলাম ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে আমরা দিস, দ্যাট, দোজ এগুলো কিভাবে ব্যবহার করা হয় এগুলো দেখলাম। তো মানে তো আমরা জেনে গেছি, মানেগুলো একই থাকবে, কিন্তু এইগুলোকে কখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয় সেটা জেনে নেওয়া যাক। দেখো, আমি যদি দিস ইজ এ বুক না বলে বা দিস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক না বলে আমি যদি এইভাবে বলি কি দিস বুক ইজ ইন্টারেস্টিং, তখন দিস বুক ইজ ইন্টারেস্টিং মানে বুকটাকে মডিফাই করার জন্য দিসটাকে ব্যবহার করা হলো। মানে এটা যদি নাউনকে, ইফ দিস ইজ ফলোড বাই এ নাউন, যদি নাউন দিস দিস মানে এই যে ওয়ার্ডগুলো আছে দিস, দিস হলো, দ্যাট, দোজ, এগুলো যদি নাউনকে ফলো করে আসে তাহলে আমরা ওইটাকে অ্যাডজেক্টিভ বলবো। কেন আমরা জানি যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে যদি এগুলো ডাইরেক্টলি নাউনের আগে যদি বসে তাহলে এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। মানেতে কিছু পার্থক্য নেই, জাস্ট ব্যবহার করতে পারলেই হলো। গ্রামাটিক্যাল টার্ম যদি নাও জানা থাকে কোনো অসুবিধা নেই। সো দিস বুক ইজ ইন্টারেস্টিং, এইভাবে বলা যেতে পারে দিস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যদি এইভাবে বলি যে দিস বুক ইজ ইন্টারেস্টিং, এটাও বলা যেতে পারে। ওকে, সো দিজ অ্যাপেলস আর রাইপ, দিজ অ্যাপেলস আর রাইপ, তো এখানে দিসটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কিভাবে বলবো? দিজ আর রাইপ অ্যাপেলস, দিজ আর রাইপ অ্যাপেলস এভাবে বলবো। রাইট, নাও দ্যাট দোজ একই ব্যবহার করে একইভাবে। লুক অ্যাট দ্যাট বার্ড, ওই বার্ডগুলোকে, তো বার্ড হচ্ছে নাউন, তার আগে দ্যাট বসছে তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল, লুক অ্যাট দোজ বার্ড। নাও ওই সেম ফর্মুলা, মানে দ্যাট হচ্ছে সিঙ্গুলার আর দোজ হচ্ছে প্লুরাল এইভাবে। আবার এই ক্ষেত্রেও দিস হচ্ছে সিঙ্গুলার, দিস হচ্ছে প্লুরাল, এটা কাছের ক্ষেত্রে, আর দ্যাট দোজ দূরের ক্ষেত্রে। ঠিক আছে, সো দোজ কার্স, ওই কারগুলি, ওভার দেয়ার ওখানে, বিলং টু দ্য কোম্পানি, মানে ওই কারগুলি কোম্পানির কার, মানে ওই কোম্পানিটার কার। দোজ কার্স ওভার দেয়ার বিলং টু দ্য কোম্পানি। ওকে, তো এইভাবে আমরা দিস, দিস, দ্যাট, দোজকে ব্যবহার করবো সেন্টেন্সে। অ্যান্ড আই হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড the concept. So thank you so much and see you in the next topic. Bye then, take care, tata.